অ্যাডোবির যে কোনো সফটওয়্যার, ফটোশপ, ইলাস্ট্রেটর, লাইটরুম, যে কোনো সফটওয়্যার ডাউনলোড করার জন্য প্রথমে আমরা অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড ডাউনলোড লিখে এই প্রথম লিঙ্কটায় ক্লিক করলাম। তারপরে হচ্ছে গিয়া এখানে ক্লিক করলাম, মানে ডাউনলোডের পেজে যাওয়ার জন্য। তারপরে অটোমেটিক ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। যদি স্টার্ট না হয় তাহলে আমরা এই জায়গায় একটা ক্লিক করতে পারি। এখন আমরা এই সেটআপ ফাইলটা ওপেন করব, যেটা মাত্রই ডাউনলোড করলাম। তো আমরা এই যে নিচে কন্টিনিউতে ক্লিক করলাম, ইয়েস। এখন অন স্ক্রিন স্টেপ যেগুলো আছে সবগুলো আমরা কমপ্লিট করব। অ্যাডোবি অ্যাকাউন্ট অথবা গুগল দিয়ে সাইন ইন করে নেব। এখন আমরা এটা অবশ্যই আনটিক করে দেব, তারপর কন্টিনিউ। তারপর অন স্ক্রিন স্টেপ যেগুলো আছে সবগুলো আমরা ফলো করব আর কন্টিনিউ করতে যাব। এখন আমাদের ইনস্টলিং কমপ্লিট হচ্ছে, ধীরে ধীরে ইনস্টল করছি অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড। তারপর এর ভিতরে অ্যাডোবির সকল সফটওয়্যারগুলো শো করবে অ্যান্ড আমরা আমাদের পছন্দের সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য একটা প্রসেস ফলো করব, সেটা হলো জেএনপি। তো এই জেএনপিটা আমরা প্রথমবারের মতো অ্যাপ্লাই করব অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড ডাউনলোড হওয়ার পর। তো এখন আমরা ক্রিয়েটিভ ক্লাউডটা ওপেন করলাম। এখন সব কিছু দেখা যাবে যে অ্যাপস অপশনে গেলাম, এখন সব কিছু দেখা যাবে যে বাই লেখা, বাই। কিছু আছে ইউজ ফর ফ্রি ট্রায়াল, কিন্তু বেশিরভাগগুলোই বাই লেখা। এখন এটার সমাধান হিসেবে আমরা যেটা করব যে জেএনপি ইউজ করব। তো এখানে ম্যালিশিয়াস ফাইল হিসাবে ডিটেক্ট করবে। এখন রান এনিওয়ে আমরা ক্লিক করে দিলাম। এখন হচ্ছে প্রথমে সার্চ করতে হবে। আমরা সার্চ অপশনে ক্লিক করলাম, সবগুলো সার্চ করে বের করার পর এই সবগুলোকে প্যাচ করে দিতে হবে। তো বর্তমানে শুধু ক্রিয়েটিভ ক্লাউডটা ইনস্টল করা আছে, তো এখন শুধু ক্রিয়েটিভ ক্লাউডের যে প্যাচ করার মতো ফাইলগুলো আছে ওগুলা সার্চ করে বের করলো। এখন আমরা এই প্যাচে ক্লিক করে দেব। প্যাচ হয়ে যাওয়ার পর আমরা ক্রিয়েটিভ ক্লাউডটা আবার ওপেন করলে দেখবো যে সবগুলো বাই চলে গেছে, ইনস্টল লেখাটা চলে আসছে। তো কাজ শেষ হয়ে যাওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। এখন আমরা সরাসরি ক্রিয়েটিভ ক্লাউডে চলে যাব। তারপর আমরা আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট আছে ওটা দেখব যে ঠিক মতো হয়েছে কিনা। তো এখানে আমরা যখন অ্যাপস সেকশনে চলে যাব তখন আমরা সবগুলোতে দেখতে পাবো যে ইনস্টল লেখাটা চলে আসছে, বাই বা ফ্রি ট্রায়াল এগুলো চলে গেছে। এখন আমরা অ্যাডোবি ফটোশপের যে লেটেস্ট ভার্সন আছে ওটাই ডাউনলোড করব। তো নর্মাল ইনস্টলে ক্লিক করে ফেললাম, আবার ফটোশপে ক্লিক করলাম। তো এখন দেখা যাচ্ছে যে ফটোশপ ইনস্টল হচ্ছে। ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে কতক্ষণ টাইম লাগে ওইটা নির্ধারিত হবে। তো এটা ভার্সন 27.8। তো আমরা দেখতে পাচ্ছি যে ফটোশপ ইনস্টল করা হয়ে গেছে। এখন আমরা ওপেনে ক্লিক করলাম, ফটোশপ ওপেন হচ্ছে। তারপরে আবার জেএনপিটা আরেকবার রান করতে হবে এই ফটোশপের যে ফাইলগুলো আছে সেগুলো ক্র্যাক করার জন্য। এই যে ফটোশপ ওপেন করার পর এখানে আবার বাই নাও বা স্টার্ট ফ্রি ট্রায়াল লেখা উঠছে। তো এইগুলোকে রিমুভ করার জন্য আমরা কি করতে পারি সেটা হচ্ছে ওই জেএনপিটা আবার রান করব। এই যে আমরা জেএনপিতে আবার সার্চে ক্লিক করলাম, এখন সার্চটা আরেকবার সম্পন্ন হবে। তারপর সবগুলা ফাইল, এই পিসির ভিতরে যত ফাইল আছে সবগুলা ফাইল খুঁজে বের করবে। আমরা প্রথমে আনটিক করব যেগুলো আমরা অলরেডি প্যাচ করে ফেলেছি, অর্থাৎ ক্রিয়েটিভ ক্লাউডের যে ফাইলগুলো ছিল।
ওগুলো আনটিক করার পর জাস্ট ফটোশপের ফাইলগুলো টিক মার্ক করা থাকবে, অ্যান্ড ওগুলো আমরা সেকেন্ড বারের মতো প্যাচ করে দেবো, মানে সেকেন্ড রাউন্ডে প্যাচ করব। আচ্ছা, তো এখন এই ক্রিয়েটিভ ক্লাউডের যে ফাইলগুলো আছে ওগুলো আমরা প্রথমে আনটিক করব। এখন জাস্ট ফটোশপের ফাইলগুলা টিক করা আছে, এখন আরেকবার আমরা প্যাচে ক্লিক করে দেব। এখন এগুলো একটা একটা করে প্যাচ হতে শুরু করবে, আর আমাদের সফটওয়্যারটা ফুললি ইউজ করার জন্য তৈরি হয়ে যাবে। কিন্তু আরও একটা স্টেপ বাকি আছে, সেটা সর্বশেষ স্টেপ, সেটা হলো এই ফায়ারওয়াল অপশনটা। এটার মাধ্যমে আমরা এই সফটওয়্যারটাকে কোনোভাবে ইন্টারনেটের সাথে সংযুক্ত হতে দিব না। তো আমরা দেখতে পাচ্ছি ঠিক আগের মতোই কাজ হয়ে গেছে। এখন আমরা ফায়ারওয়ালে যাব, তারপর হচ্ছে রুলস অ্যাড করতে হবে। অ্যাড রুলসে ক্লিক করলাম। অ্যাডোবি ক্রিয়েটিভ অ্যাডোবি ফটোশপ 2026, এখন স্ক্যানিং চলবে, একটু টাইম নেবে। এই যে প্রতিবার কাজ শেষ হয়ে যাওয়ার পর এরকম স্ক্রিন আসবে, তো এসে গেল। এখন হচ্ছে কাজ শেষ, আমাদের সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেল। এখন আমরা হচ্ছে পুনরায় চালু করব ফটোশপটা। তো এটা কেটে দিলাম, আমরা চালু করলাম ফটোশপ 2026। তো আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে। এখন আর কোনো ডায়ালগ বক্স আসছে না যেখানে বলছে আমাকে এটা কিনতে হবে বা এরকম কিছু। এখন আমরা এর ভিতরে ইজিলি যে কোনো কাজ করতে পারবো। তো সবকিছুই ঠিকঠাক মতো চলছে। এই হচ্ছে আমাদের ফটোশপ, অ্যাবাউট ফটোশপ, মানে সবকিছু ঠিকঠাক মতোই কাজ করছে, কোনো প্রবলেম নেই। ফটোশপ 2026। তো এই ভিডিওটা এখানেই এখন ক্লোজ করছি, বিশাল বড় হয়ে গেল, কিন্তু একদম ইজি প্রসেসটা, একদম ইজি। একবার জাস্ট মাথায় নিয়ে নিলেই কনসেপ্টটা, তারপরে ইজিলি করা যাবে কাজগুলো।